পবিত্র ঈদে মিলাদুন্নবী আজ বিশ্ব মানবতার মুক্তির দিশারি মানবজাতির রহমত হিসেবে প্রেরিত মহানবী হযরত মুহাম্মদকে স্মরণ করে রাজধানীতে বের করা হয় বর্ণাঢ্য শোভাযাত্রা। 1400 বছর আগের এই দিনে মানবজাতিকে অন্ধকার থেকে আলোর পথে নিয়ে আসতে পৃথিবীতে আসেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরবের মক্কা নগরীর সম্ভ্রান্ত কুরাইশ বংশে মা আমিনার কোল আলোকিত করে আরবি বছরের এই দিনে জন্ম নেয়া মহানবীর স্মরণে শোভাযাত্রায় অংশগ্রহণকারীরা বলেন, সমাজ ও রাষ্ট্রের কল্যাণ ও সমৃদ্ধির জন্য মহানবীর আদর্শ অনুসরণ করা জরুরি। বিস্তারিত জানাচ্ছেন আজম খালেক। কেউ পায়ে হেঁটে, কেউ মোটরসাইকেলে, আবার কেউ ট্রাক কিংবা পিকআপে। সোমবার এভাবেই ঐতিহ্যবাহী জশনে জুলুসে অংশ নিলেন বিভিন্ন শ্রেণী পেশার নানা বয়সী মানুষ। সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহিসসালামের পৃথিবীতে আগমনের দিনের খুশিতে প্রতি বছরের মতো এবারও রাজধানীর মোহাম্মদপুর, রমনা, গ্যান্ডারিয়া সহ বিভিন্ন স্থানে ছিল বর্ণাঢ্য আয়োজন। যে মহানবীকে সৃষ্টি না করলে মহান আল্লাহ তাআলা এই মহাবিশ্বের কিছুই সৃষ্টি করতেন না, সেই রহমত ও শান্তির নবীর ওসিলায় যেন পৃথিবীতে শান্তি বিরাজ করে, এমনটাই প্রত্যাশা জুলুসে অংশগ্রহণকারীদের। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসার কারণে আমাদের প্রতি রহমত সৃষ্টি হয়েছে। নিয়ামত এবং রহমত আমরা পেয়েছি, তার শুকরিয়া আদায়ের জন্য আমরা আজকে আনন্দ মিছিল জশ্নে জুলুস বের করেছি। বাংলাদেশ সহ প্রায় 152টি দেশে পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা পালন করছি। সেই মহামানবের জীবনাদর্শ ব্যক্তি, সমাজ ও রাষ্ট্র পরিচালনায় মেনে চলার আহ্বান শেষ নবীর উত্তরসূরিদের। সঙ্গে সবার মতের গুরুত্ব দেয়া এবং মতবিরোধ হলেই বিশৃঙ্খলা সৃষ্টির শিক্ষা ইসলাম দেয় না বলেও মনে করিয়ে দেন তারা। বৈষম্যহীন সমাজ এবং রাষ্ট্র ব্যবস্থার প্রতিষ্ঠার মাধ্যমে ওনার আগমন হয়েছিল। এই দিনে আমরা সারা পৃথিবীর মানুষকে যেন জাগিয়ে তুলি আমার নবীর আদর্শের মাধ্যমে। মানুষকে নবীর প্রেম এবং ভালোবাসা, সৌহার্দ্য, সম্প্রীতির মাধ্যমে এই পৃথিবীতে যেমন শান্তি কায়েম করতে পারি, সেই বার্তাই দেওয়ার জন্য আজকে আমাদের এই মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আয়োজন। এদিকে রাজধানীর চানখারপুলে চাঁদ কমিউনিটি সেন্টারে পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে সেমিনার ও দোয়ার আয়োজন করে তরিকতে মাওলা গ্রুপ বাংলাদেশ। এ সময় পাঠ্যক্রমে রাসূলের জীবনী বেশি করে সংযুক্ত করার আহ্বান জানান আহলা দরবার শরীফের সাজ্জাদানশীল আওলাদে রাসূল পীরে কামেল হযরত মাওলানা শাহ সুফি সৈয়দ মোহাম্মদ এমদাদুল ইসলাম। রাসূলের আদর্শকে আমাদের ভিতর যদি নিয়ে আসতে পারি, আমাদের কোরআন হাদিসকে আমাদের ভিতর নিয়ে আসতে পারি, তাহলে পদার্থ ফাতনা থেকে আমরা বাঁচতে পারব। শোভাযাত্রায় অংশ নেন শাহজাদা হযরত মুফতি সৈয়দ মোহাম্মদ মাইনুল ইসলাম জুনায়েদ সহ বিভিন্ন বয়সী নানা পেশার মানুষ। আঞ্জাম খালেক, গ্লোবাল টেলিভিশন, ঢাকা।